আর আমার অসুস্থ ছেলের ছেঁড়া ছেঁড়া স্মৃতির ওপর ভিত্তি করে আর্যকে আমি খুনি ভাবতে পারবো না। স্যার, আপনার সাথে আমার এভাবে দেখা হবে আমি কখনো ভাবিনি স্যার। স্যার, আমি জীবনে যতটুকু যা হয়েছি সব আপনার জন্য স্যার। আমি আপনাকে ভগবান মানি স্যার। আপনি না থাকলে স্যার আমি জীবনে কিছুই করতে পারতাম না। তাই আমি জীবনে যা করেছি সব আপনার নামেই করেছি স্যার। আমি প্রথমে ওই ESR ক্লিনিক দেখে বুঝতে পারিনি, তোমার কথা মাথায় আসেনি। এখন বুঝতে পারছি যে তুমি যেটা করছো সেটা খুব ভালো কাজ করছো। আমি ঠিক মানুষকেই বিশ্বাস করেছিলাম। আমি জানতাম যে তুমি কিছু একটা করবে, মানুষের পাশে দাঁড়াবে, তাই জন্য আমি যতটুকু সাহায্য করতে পারি ততটুকু করেছি, আমি বেশি কিছু করিনি। এইভাবেই মানুষের পাশে দাঁড়াও, এই কাজটাই চালিয়ে যাও। কিপ ইট আপ ইয়াং ম্যান। থ্যাংক ইউ স্যার। অপু, আমি জানতাম স্যার তোকে ঠিক নিয়ে আসবেন। ঠিক আছে, এবার আপনারা ঘরে ঢুকুন। এখানে দাঁড়িয়ে থাকবেন? চলুন আপনারা ঘরে ঢুকুন। রুম্পা, দরজা খোলো। দেখুন, আমাদের সবাইকে ভালো থাকতে হবে, ভালোভাবে বাঁচতে হবে, দ্যাটস ইট। স্যার, আপনি জানেন আমি কেন কলকাতায় এসেছিলাম? এক্স্যাক্টলি, তুমি আমাকে বলনি কেন এসেছিল বলো তো? ভাই ভালো নেই স্যার, ও হসপিটালে আমাকে রুম্পা ফোন করে জানিয়েছিল, তাই আমি আর নিজেকে আটকাতে পারিনি। কাউকে কিছু না বলে ওখান থেকে ওভাবে আমি, স্যার আমি জানি ওরা কেউ ভালো নেই, কেউ ঠিক নেই। যতদিন ওই মহিলা, ওই রাজনন্দিনী এখানে আছে, কেউ ভালো থাকতে পারে না স্যার। অর্ক, কি হয়েছে? ঠিক আছে তো? ভালো নেই, ভালো নেই। আমি যখন গেলাম ওর জ্ঞান ছিল না স্যার। ওই রাজনন্দিনী আমাকে ভাইয়ের সঙ্গে দেখা করতে দেয়নি। না না, ও রাজনন্দিনী নয়। সরি অপর্ণা, তুমি ভুল করছো। রাজনন্দিনী নয়, রাজনন্দিনী হলে ওরকম বিহেভ করতে পারতো না। আমাকে অর্কের কাছে যেতে হবে। স্যার, স্যার প্লিজ আমাকেও নিয়ে চলুন, আমি যেতে চাই স্যার। শোনো 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 অপর্ণা, তোমার উপর থেকে অনেক ধকল গেছে, তুমি বাবা মার কাছে থাকো, রেস্ট নাও প্লিজ। স্যার প্লিজ, আমার মনটা কিরকম একটা করছে। আমি ভাইকে দেখতে চাই একবার, আপনার সঙ্গে গেলে আমি দেখতে পারবো, আমি ওর কাছে যেতে পারবো। স্যার প্লিজ না করবেন না, প্লিজ। এসো। বলুন আপনার কি বলার আছে। সরি। রাজনন্দিনী একটা সময় অবধি প্রায়ই আমার কাছে আসতো। এক্স্যাক্টলি, আপনার সঙ্গে আমার কথা হলো তো, কথা হয়েছে আপনার সাথে, কিন্তু সমস্যাটা তো আমার নয়, আমার মায়ের কোনো সমস্যা হচ্ছে। আমি তোমাকে কিছু বলছি না রাজনন্দিনী, আমি সমস্যাই মেটানোর চেষ্টা করছি। গ্রেট, তাহলে প্লিজ আমার মাকে বোঝান, কারণ আমার মা আমার কথা বিশ্বাস করে না। আমি সেটাই বলতে যাচ্ছিলাম, তুমি হয়তো আমাকে ভুল বুঝলে। রাজনন্দিনীর সঙ্গে আমার অনেক কথাই হয়েছে, শেষ দিকে যা কথা হয়েছে তার ভিত্তিতে আমি বলতে পারি আপনি আর্য সম্পর্কে যা ভাবছেন, আপনার ওর সম্পর্কে যা ধারণা, সেটা ভুলও হতে পারে। না, কখনো এটা ভুল হতে পারে না। এরপরেও আপনি বলবেন? হ্যাঁ বলবো, কারণ আর যাই হোক আর্য এরকম কিছু করতে পারে না। আর এর থেকে এটা প্রমাণ হয় না যে আর্য না হয় না, কিন্তু দেখো আমি ফিরে এসেছি, জল জ্যান্ত তোমার সামনে দাঁড়িয়ে আছি, আমার এই দ্বিতীয় জীবনে নিশ্চয়ই কোনো মানে আছে। আর্য তোমাকে কেন কিছু করবে? সে তো চাইলে সবটা নিয়ে নিতে পারতো, কিন্তু সে সেটা করেনি। এই এতগুলো বছর ধরে সে সবটা সামলে রেখেছে, আমাদেরকে সামলে রেখেছে, অর্ককে সামলে রেখেছে, অর্কর জন্যে সবটা সামলে রেখেছে। সে পারলে সবটা নিয়ে নিতে পারতো, আমাদেরকে রাস্তায় বসিয়ে দিতে পারতো, কিন্তু সে সেটা করেনি। সে একদিনের জন্যও আমাদের হাত ছাড়েনি, একটা দিনের জন্যও না। আমি কি করে তোমার কথা বিশ্বাস করবো বলো তো?
হ্যাঁ, তোমার কথা তো আমি বিশ্বাসই করতে পারছি না। আর্য আমার ছেলে। মা, তুমি যার কথা বলছো সে আমার হাজবেন্ড ছিল, ইনফ্যাক্ট আমার সব কিছু ছিল। তুমি যদি সত্যি আমার মেয়ে হয়েও থাকো, যতদিন তুমি আমার কাছে ছিলে তার থেকে অনেক বেশি দিন আর্য আমার কাছে রয়েছে। তাই কারোর মুখের কথায় আর আমার অসুস্থ ছেলের ছেঁড়া ছেঁড়া স্মৃতির ওপর ভিত্তি করে আর্যকে আমি খুনি ভাবতে পারবো না। আমি তোমার কাছে অন্য কেউ, আমার কথা তুমি ভাববে না। তুই তো বেঁচে আছো, বেঁচে আছো তো, হ্যাঁ? প্রমাণ নিয়ে এসো, প্রমাণ নিয়ে এসো। কোনো মুখের কথার ভিত্তিতে আমি এত বড় ডিসিশন নিতে পারবো না, আর আর্যকে খুনি ভাবতে পারবো না, ব্যাস। দিদি, এটা কি করলেন আপনি? দিদিকে এইভাবে? দিদি, দিদি, দাদা, মা, দাদা। অর্ক, অর্ক, তোমার কিছু ভুল হচ্ছে না তো? দাদা কি করেছিল দাদা? বলো, বলো দাদা কি করেছিল? দাদা দিদি, দিদি দাঁড়াও। দিদি, তুমি কেন চলে যাচ্ছ? আমাকে তো যেতে হবে। কিন্তু এইভাবে তুমি কোথায় যাবে? আমি জানি না, যখন নিজের লোকেরাই নিজের থাকে না তখন কোথাও একটা যাবো, আমি জানি না। দিদি, 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 তুমি কোথাও যেও না। আরে বাবা, তুমি তো ওই বাড়ির আসল মালকিন, আর আমি আর্যদা তো কেউ নন। কে কি না আমি জেনে কি করব? যার জানার কথা সে তো জানে না। আমি জানি আর্যদা তোমার থেকে সবকিছু কেড়ে নিয়েছে, আর আমার কথা আর কি বলবো। উনি তো আমার সাথে এমন ব্যবহার করতেন যেন আমি ওনার সাবঅর্ডিনেট। আর সাথে ওই অপর্ণা সবার সামনে এমন কাজ দেখাতো যেন একটা মালকিন সাজার শখ ওর সবসময়। আমি শুনে কি করব? আমি বলছি তুমি কোথাও যেও না। আমার পক্ষে এখানে থাকা সম্ভব না, আমাকে যেতেই হবে। শোনো না, আমি তোমাকে কোথাও যেতে দেবো না, তুমি কোথাও যাবে না, প্লিজ, আমি রিকোয়েস্ট করছি। আমি চলে যাব বলে কিন্তু ফিরে আসবো না তা নয়, আমি বলেছি প্রমাণ নিয়ে ফিরে আসব। আমি যখন বলেছি প্রমাণ নিয়ে ফিরে আসব তখন ঠিক ফিরে আসব। তুমি ঠিক আসবে তো? সবাই তো ভেবেছিল আমি মরে গেছি, আবার ফিরে এসেছি তো। আমি যখন কথা দিয়েছি আমি প্রমাণ নিয়ে ফিরে আসব তখন ঠিক ফিরে আসব। তুমি যাও।